এক নিবিড় বনে এক ভাল্লুক বাস করত। তার ভাল্লুকি স্ত্রী অসুস্থ হয়ে মারা যায়। মরার আগে সে ভাল্লুককে বলেছিল, আমার 2 ছানাকে তুমি দেখে রেখো, আর সম্ভব হলে আরেকটি বিয়ে করো, নইলে এই ছোট ছানাগুলো না খেতে পেয়ে মারা যাবে। বিয়ে তো একটা করতেই হবে, তবে এবার আর কোনো ভাল্লুকিকে নয়, বরং একটা মানুষ মেয়েকে বিয়ে করব। শুনেছি মানুষেরা নাকি খুব ভালো রান্না করতে পারে। তার বউয়ের কথা রাখতে ভাল্লুক গ্রামের দিকে মেয়ের খোঁজে রওনা হলো। কাছের এক গ্রামে ঢুকে সে দেখল একটি যুবক আর যুবতী পুকুর ঘাটে দাঁড়িয়ে গল্প করছে। ভাল্লুক এক লাফে তাদের সামনে গিয়ে বলল, এই ছেলে, তুই বাড়ি ফিরে যা, আর এই মেয়ে, তুই আমার সঙ্গে আয়। ভয়ে যুবকটি দৌড়ে বাড়ি চলে গেল। ভাল্লুক যুবতীকে পিঠে তুলে বনের দিকে নিয়ে গেল। ওদিকে যুবকটি বাড়ি ফিরে গিয়ে সব কথা তার বাবা মাকে জানালো। সবাই কান্নাকাটি শুরু করল। তখন যুবকটি বলল, তোমরা চিন্তা করো না, আমি ঠিক আমার বোনকে ফিরিয়ে আনবো, তোমরা দেখো। এদিকে ভাল্লুক যুবতীকে তার গুহায় নিয়ে এসে বলল, কইরে বাচ্চারা, এই দেখ কাকে এনেছি, এটাই তোদের নতুন মা। নতুন মা? লোম নেই, বড় বড় নখ নেই, দাঁত নেই, ওকে মেরে দাও না, আমরা খাই। আর একবার যদি এমন কথা বলেছিস তাহলে তোদের আর রক্ষে নেই। এরপর থেকে মেয়েটি রান্না করে আর ভাল্লুকেরা মহা আনন্দে ভোজন করে। এইভাবে ভাল্লুকের দিন ভালোই কাটছিল। কয়েকদিন পর সকাল হতেই ভাল্লুক জঙ্গলে শিকারের খোঁজে বেরিয়ে পড়ল। ঠিক সেই সময় মেয়েটির ভাই এসে উপস্থিত হলো। ভাই, তুই এখানে? ভাল্লুক তোকে মেরে ফেলবে, তুই এখান থেকে চলে যা। তোকে না নিয়ে আমি এখান থেকে যাব না। ভাল্লুক আসার সময় হয়ে গেছে, তুই ওই পাথরটার পিছনে গিয়ে লুকিয়ে পড়। আকাশ একটা পাথরের পিছনে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পর ভাল্লুক ফিরে এলো। বাবা গো বাবা, আকাশ মামা, তোর শালা মায়ের কি নিচের ভাই পাথরের তলায় লুকিয়ে আছে, তুলে দে না বাবা, খাই। ভাল্লুক জঙ্গলের পথ ধরে হেঁটে আসছিল, তখন তার পায়ে কাঁটা ঢুকেছিল, তাই সে ঠিকমতো বুঝতে পারল না। যদি সে ছানাদের কথাগুলো চিন্তা ভাবনা করে শুনত, তবে বুঝতে পারত যুবতীর ভাই পাথরের আড়ালে লুকিয়ে আছে। এই যে মেয়ে, আজ ভালো করে পুঁটি মাছের ঝোল রান্না করো, কেমন? এই কথা বলে ভাল্লুক আবার বেরিয়ে গেল। এরপর আকাশ পাথরের আড়াল থেকে বেরিয়ে এলো। যুবতী একটি বড় মাটির পাত্রে তেল ঢেলে তা গরম করতে লাগলো। শোনো বাচ্চারা, এই মাটির পাত্রে সুগন্ধি জল রাখা আছে, তোমাদের বাবা ফিরে এলে মুখ ধুয়ে পুঁটি মাছের ঝোল খেতে বলো। চল বোন, পালা এখান থেকে। তারা দুজনে সেখান থেকে পালিয়ে গেল। কিছুক্ষণ পর ভাল্লুক ফিরে এলো। বাবা বাবা, ওই মাটির পাত্রে সুগন্ধি জল আছে, মুখ ধুয়ে তারপর খাও। তোদের মা কোথায় গেছে? মা জঙ্গলে জল আনতে গেছে। ভাল্লুক জানতো না যে মাটির পাত্রে গরম তেল রাখা আছে। বাচ্চাদের কথা মতো সে মুখ ধোয়ার জন্য তাতে মুখ ডুবিয়ে দিল। সাথে সাথে গরম তেলে মুখ পুড়ে গিয়ে ভাল্লুক মাটিতে পড়ে গেল